এই জায়গায় আমি আমার একজন ক্লায়েন্টের ফুল কোচিং প্রোগ্রামের সিস্টেম একটা কেস স্টাডি হিসাবে ডিজাইন করে রাখছি, কারণ এই সেম সিস্টেম, সিম্পল সিস্টেম, তারে লাস্ট মান্থে $70,000 রেভিনিউ জেনারেট করে দিচ্ছে, যেটা বাংলাদেশ টাকায় 70 লাখ টাকারও বেশি। আর ওই জায়গা থেকে আমার কাছে আসছে মাত্র $2,000, যেটা কিনা 2 লাখ টাকার একটু বেশি। ওকে, অনেকজনের কাছে মনে পড়ে যে এটা অনেকজনের কাছে এটা ড্রিমও হওয়া পারে, বাট আসলে না। আসলে অনলাইন স্পেসে যে কোনো বিজনেস বা যে কোনো সার্ভিসের $2,000 একটা নিচের লেভেলে, সত্যি বলছে আমিও নিচের লেভেলেই আছি। ওকে, এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও বানাবো, যাতে জাস্ট শেয়ার করা পারি যে আমি কীভাবে হেল্প করছি না করছি, এমন জানানো দরকার। কারণ এমন শোকেস না করলে অন্য মানুষ কীভাবে তোমারে জানবে? আর তোমার যদি নাই জানে, মানুষ যারে জানে না, যারা বিশ্বাস করে না, আর যারে ভাল লাগে না, তাদের সাথে জীবনে ব্যবসা করে না। ঠিক আছে, এটা একটা লোকটার নাম ভুলে গেছে, ডেল কার্নেগি না নেপোলিয়ন হিল। আচ্ছা, কেউ একজন কইছে, আমি জাস্ট পড়ছি কোনো বইয়ে। তো এটা নিয়ে ভিডিও বানাবো, তবে আজকে না, আজকে রাত্রে আমার কয়েকজনের সাথে কল আছে, ফ্রিল্যান্সারের সাথে। ওদের হেল্প করবো যাতে ওরা ওই $20 কাজের থেকে কীভাবে 1% বিজনেসে ট্রানজিশন নেওয়া পারে। ইয়ো, কি অবস্থা তোমার? তোমার নাম তুহিন, তাই না? জি ভাই, আমার নাম তুহিন। গোল্ড আউটরিচে মানে ইনস্টাগ্রামে মেসেজ করলে আর ইনস্টাগ্রাম আর ইমেল দুটোই করতে পারবো আমি আপাতত। লিঙ্কডিন বা টুইটার করতে পারবো না, কারণ ওখানে আমার প্রোফাইল নাই। তা আমি এটা যদি করি, ওদের থেকে আমি কীভাবে পাইতে পারি? ওদের মানে ওরা আমাকে বিশ্বাস করবে, আমার সাথে কাজ করতে পারে। ওকে, তো তোমার প্রোডাক্ট হচ্ছে ক্যারোসেল বানায় দিবা, তাই না? ক্যারোসেল আর ওদের ভিডিও সম্পর্কে আইডিয়া দিই। হ্যাঁ, তো তুমি যাদের অ্যাপ্রোচ করবা, ঠিক আছে, ধরো তুমি একজন মানুষকে অ্যাপ্রোচ করবা, ওরে অলরেডি একটা ক্যারোসেল বানায় দাও ও পোস্ট করার জন্য। হ্যাঁ, সেটা ইমেইলে পাঠাও, আর একটা লং ভিডিও বা তোমার মোবাইল নিয়ে জাস্ট একটা ভিডিও বানাও যে ব্রো আমি তোমার জন্য একটা ক্যারোসেল বানাইছি, দেখো কেমন হয়েছে, জাস্ট আমার জানাও কেমন হয়েছে, আমি তোমার বিক্রি করতেছি না। অ্যাস্ট্রি কিন্তু অ্যাস্ট্রি মানুষ অনেক দেয়, অ্যাস্ট্রির মাধ্যমে অনেকগুলো মোটিভেট হয়, অনেকগুলো কিনে ফেলে। আমি দেখি অ্যাস্ট্রি সিরিজটা বেস্ট। ধরেন সপ্তাহে একটা অ্যাস্ট্রি সিরিজ করে দিলে মানে একটা ফুল প্যাকেজের মতো ওর ইনভেস্ট, ওর কোর্সটা আমি সেল করবো, মাসে ওর একটা রেভিনিউ জেনারেট করবো। তবে তুমি একটা জিনিস কল্পনা করো, ধরো একটা মানুষ, ঠিক আছে, তোমার বলতেছে যে আমি তোমার বাসার সব বাজার করে দেবো, তোমার বাসার যত চা কফি বাজার যা লাগে সব করে দেবো, বাসা পরিষ্কার করে দেবো, বাসার কাপড় চোপড় ধুয়ে দেবো, তুমি কি তারে দিবা? না। এমন হয়েছে তোমার, খারাপভাবে নিও না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? ধরো তুমি অনেক দিকে যাওয়ার চেষ্টা করছো, স্টোরি বানায় দিতে চাইতেছো, ক্যারোসেল বানায় দিতে চাইতেছো, ভিডিও বানায় দিতে চাইতেছো, তাই না? ধরো একটা নির্দিষ্ট অফারে যাও, তাছাড়া সব দিকে হাত ছড়ায় দিলে সমস্যা। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমার সাউন্ড ঠিক আছে সব? ওকে ব্রো, এই জায়গায় প্রথম কথা হচ্ছে বিশাল বড় সাবজেক্ট লাইন, এত বড় সাবজেক্ট লাইন উপরে কারো দেখার টাইম নাই। সত্যি কথা বলতে সাবজেক্ট লাইন রাখতে হয় সর্বোচ্চ 4টা ওয়ার্ডের, আর রাখতে হয় হচ্ছে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের অক্ষর, ঠিক আছে? আর সব মেইন কথা হচ্ছে এই জায়গায় দিয়ে দেবেন আপনি কি হেল্প করতেছেন মানুষটার, খালি কি ভিডিও দিয়ে হেল্প করতেছেন নাকি আসলেই হেল্প করতেছেন। আমি বলবো যে খালি ভিডিও দিয়ে হেল্প করেন না, কারণ ভিডিও এডিট কে না করা পারে। তো কি হেল্পটা হইতেছে, তার কি টাইম বাঁচতেছে, তার কি টাকা বাঁচতেছে, নাকি আপনি কোন ভ্যালুটা প্রোভাইড করতেছেন যে কারণে ওর আপনার ভিডিওটা মানে আপনার কাছ থেকে কাজ করাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পয়েন্ট। আর হচ্ছে আপনার ইমেইলের বডি বিশাল, দেখছেন কি? হাই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। অবশ্যই এই জায়গায় আপনি হাই তামিল লিখছেন, তাই না? শুরু করছেন আই রিয়েলি এনজয় ইউর কন্টেন্ট, ইউ আর ডেলিভারিং গ্রেট ভ্যালু, ওকে গুড। কিন্তু ওরা যখন, আমি বলতেছি ক্লায়েন্টের সাইকোলজি থেকে বলি, ওরা যখনই এমন কিছু দেখে যে অতিরিক্ত প্রফেশনাল, তখনই বোঝে যে ওরা নতুন। বুঝতে পারছেন কি? চিন্তা করবেন আপনার দিক থেকে না, চিন্তা করবেন ওই মানুষটার দিক থেকে, যে ও যখন আমার এই ইমেলটা দেখতেছে ও কিভাবে দেখতেছে।
গত 2-3 দিন ধরে কেমন অসুস্থ হয়ে গেছি জানি না, সিজন পাল্টাইছে সেই কারণে হয়তো। তবে একটা জিনিস শেয়ার করি, যে 10 জনের সাথে কলে গেছি ওদের থেকে বলছি যে তোমার অলরেডি ওই স্কিলগুলো আছে, যে স্কিল থেকে মানে যে স্কিলগুলো তুমি ডেলিভার করো, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিট, হার্ড স্কিলগুলো, বাট তুমি জানো না কেমনে তোমার পজিশন করাইলে তুমি বেশি টাকা চার্জ করা পারবা আরেকজন মানুষ। তুমি জানো না কেমনে একটা ইমেল সেন্ড করে, তুমি জানো কেমনে ইমেল সেন্ড করে, বাট ওইটা প্রফেশনাল ওয়ে না। তুমি জানো না কেমনে একটা আউটরিচ মেসেজ সেন্ড করে, কেমনে কলে যায়, কলে যাওয়ার আগে কি, কলে যাওয়ার পরে কি, কিসের পর কোন প্রসেসর, কি কি কেমনে কি, কিছু জানো না। তুমি জাস্ট খালি ওটা শিখতেছো যে কেমনে ভিডিও এডিট করে, কেমনে এটা করে, কেমনে এটা করে। বাট তুমি যদি ওকে তুমি সাইকেল চালানো বেটার পারো, বাট তুমি যদি কোন রাস্তায় সাইকেল চালায়া তুমি যে জায়গায় যেতে চাও ওই রাস্তাটা যদি ওই জায়গায় নাই নিয়ে যায়, তুমি যতই ভালো সাইকেল চালাও না কেন তুমি ওই জায়গায় যাবা। এসব কেন বলছি, কারণ ওই জায়গায় একজন ছিল ইমেল লিখছে, ইমেলের সাবজেক্ট লাইন নিয়ে বড়, ইমেলের বডি আরও বড়, আই ওয়ান্ট টু হেল্প এন্টারপ্রেনার মেক বেটার কন্টেন্ট। তো সে তুমি এন্টারপ্রেনারের বেটার কন্টেন্ট বানাইতে হেল্প করো, তার কি যায় আসে ভাই? তুমি তারে কেমনে হেল্প করবা? আরেকজন আছে পোর্টফোলিও 100 রকম ভিডিও, জিগাইলাম কেন 100 রকম ভিডিও? কয় আমার সব রকম ক্লায়েন্ট পাওয়ার ইচ্ছা। what the fuck, মানে ওর নিশ হচ্ছে প্যারেন্টিং নিশ, ওর জিম, ও মানে জিম যারা করে ও ওইসব নিশ, এন্টারপ্রেনার মানে what the fuck, মানে কি সব, মানে যে কারণে ও ক্লায়েন্টই পাইতেছে না। ওকে, এটা আমার কথা শুনে মনে পড়ে ডিসঅ্যাপয়েন্টিং যে শেট তারা কিছুই করলাম না। না, আমি ওদের সব ঠিক করে দিচ্ছি, সব অ্যাকচুয়াল গাইডলাইন দিচ্ছি। খারাপ না ভুল করা ভালো, ভুল করলেই তখনই তো বুঝবা তুমি ভুল রাস্তায় যেতেছো, তখন তো তুমি সাইকেলটা ঘোরায় অন্য রাস্তায় যাবা, যে রাস্তা অ্যাকচুয়াল ওই জায়গায় যা। যখন খেয়াল করছি যে এই প্রবলেম, সেই প্রবলেমের উপর বেস করে আমি জানি যে অসুস্থ লাস্ট 2-3 দিন এর মধ্যে ক্লাস রেকর্ড করছি, আমি তোমার দেখাইতেছি। ফার্স্টে ক্রিয়েট করছি যে কেমনে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যায়, কেমনে মানে হাই টিকেট ক্লায়েন্ট পায়, কেমনে কাজ করে, কেমনে ডেলিভার করে, কেমনে করবো এইসব জিনিস। দেন অফারের ওপর ক্লাস নিয়েছি, এমনকি আমি সব সার্ভিসের ওপর আমি অফার বানায় আনছি। আবার এটাও বলে দিচ্ছি যে কেমনে অফার বানায়, তুমি কেমনে বানাইতে পারো। নেক্সট হয়তো কালকের পরের দিন ক্লাস নেব সেই জায়গায় অ্যাকুইজিশনের ওপর, কেমনে ক্লায়েন্ট পায়, আউটরিচ থেকে শুরু করে কেমনে কলে যায়, এইসব জিনিসপত্র। তোমরা জয়েন করা পারো 1% বিজনেস ক্লাব, নিচে লিঙ্ক দেওয়া আছে। আর এটা ইম্পর্টেন্ট, কারণ আমি এই জায়গায় শিখেছি কেমনে তুমি তোমার ফার্স্ট 1 লাখ টাকা কামাবা। আর ফার্স্ট 1 লাখ টাকা অনলাইনে কামানো, এটা হচ্ছে বলা করো তুমি একটা দরজা খুললা, ঠিক আছে, দেখলা যে সিঁড়ি সামনে, এটা হচ্ছে জাস্ট দরজাটা খোলা। কারণ তখন তোমার ব্রেইনে হয়ে যায় একটা কনফিডেন্স চলে আসে যে না শেট, আমি আমার ফার্স্ট 1 লাখ টাকা কামাইছি এই জায়গা থেকে। তার মানে কি? তার মানে তুমি আবার পারবা, আবার পারবা, আবার পারবা। তখন তোমার ভিতরে আর কারো বলে দেওয়া লাগে না যে তুমি পারবা, তুমি পারবা, কারণ তুমি জানো তুমি পারবা, তুমি অলরেডি করছো। এই কারণে আমার গোল হচ্ছে তোমার হেল্প করা, যাতে তুমি তোমার ফার্স্ট 1 লাখ টাকা কামাইতে পারো যে কোনো সার্ভিস বিক্রি করে। আর যেহেতু আমি এই 1 লাখ টাকা অনেকবার কামাইছি, তো আমি জানি, ঠিক আছে। আর আমি জানি যে আমি জানি, এটা আরেক লেভেলের কনফিডেন্স। আমি যাই, আর আমি ব্যাংকে যাব, কিছু ঘুমার কাজ আছে, যে কাজ আমার বা করতে ভালো লাগে না। ও সেট হাঁচি আসতেছে। আচ্ছা, এই জায়গায় আজকে শেষ, আবার দেখা হবে পরে। আর আশা করি তোমাদের বাবা মা হেলদি থাকুক, তোমরা হেলদি থাকো, নিজের জীবনযাপন করো, এই তো। আচ্ছা, তোমাদের ক্লাস হালকা দেখাই। এই যে ফার্স্ট ক্লাস ম্যাপ, দেন অফারের ওপর। আর এটা তো জাস্ট ক্লাস। আর হচ্ছে যেহেতু আমি তোমার ইনফরমেশন দিলেও তুমি ভুল করবা, সেই কারণে যেহেতু সবার মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল না,
ফেসবুক গ্রুপ বানায় রাখছি, প্রাইভেট গ্রুপ, যারা জয়েন করতেছে অলরেডি অনেকজন জয়েন করছে আমার ইনস্টাগ্রাম থেকে। তো ওরা ওই জায়গায় ওদের প্রবলেম আপলোড দেয়, আমি দেয়া গেছে ওদের সলিউশন জানায় দিই, বা আমার হয় অন্য কেউ দেয়, বা যারা ফেলো মেম্বার মানে ফেলো ক্লাব মেম্বার তোমার সাথে যারা আছে ওরা অলরেডি জানলে ওরা করে হেল্প করে। একটা ইকোসিস্টেম যাতে তুমি তোমার ফার্স্ট 1 লাখ টাকা কামাইতে পারো। তো জয়েন করার পরও নিচে লিঙ্ক আছে, ইট উইল বি বেস্ট ফর ইউ। আর ওকে, আমি যাই, টাটা।